5ই আগস্টের আগে টানা 16 বছর আমরা দেখেছি আমরা কিভাবে ভারতের কাছে নতজানু ছিলাম। ভারতের কোনো অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা, ভারতকে যা খুশি আমরা দিয়ে দিয়েছি, কোনো কিছু বাদ রাখি নাই। মানে একটা দেশের আরেকটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্কে যে ধরনের বার্গেনিং ইস্যুস থাকে সেগুলো আমরা কোনো কিছুই আর হাতে রাখি নাই। করিডোর থেকে শুরু করে, বন্দর থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছু আমরা তাদের হাতে তুলে দিয়েছি এবং একের পর এক অন্যায় করে যাওয়ার পরও সেগুলোর প্রতিবাদ আমরা করি নাই। বরং আমি নিজে সাক্ষী, যখন ভারত কোনো অন্যায় করত, বিশেষ করে ধরেন সীমান্তের ঘটনা, সীমান্তে একটি হত্যাকাণ্ড ঘটালে পরে আমাদের তখনকার সরকার চুপচাপ থাকতো, কথা বলতে লজ্জা পেত। প্রশ্ন করলে তারা যে জবাব দিত, সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিকরা যে জবাব দিত তখনকার সরকার, তখনকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, তাতে মনে হতো যে এনারা বাংলাদেশের মন্ত্রী না, এরা ভারতের মন্ত্রী। কারণ ভারত যে বয়ানটা দিত এই সীমান্তে হত্যা থেকে শুরু করে অন্য সব ব্যাপারে, আমাদের মন্ত্রীরা সেই কথাই বলতো। ওরকম একটি বাস্তবতার প্রেক্ষিতে যখন বাংলাদেশ এখন ভারতের এই অন্যায় প্রতিবাদ করছে, রুখে দাঁড়াচ্ছে, বাংলাদেশের আপামর জনগোষ্ঠী ভারতের প্রশ্নে একাট্টা। ভারত আমাদের সাথে কি আচরণ করে, গত 16 বছর কি করেছে বা তার আগেও বা কি করেছে, সে ব্যাপারে যদি আপনি গণভোট নেন, আমার তো ধারণা আওয়ামী লীগেরও বহু মানুষ হয়তো বলবে যে না, ভারতের অন্যায় মেনে নেওয়া উচিত না। যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার জন্য, ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় টিকে থাকার জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছে, কিন্তু সেই দলেও তো কিছু বিবেকবান মানুষ আছে, তাদের মধ্যেও তো কিছু দেশপ্রেমিক মানুষ আছে, তারাও নিশ্চয়ই বলবে না যে ভারতের অন্যায় মেনে নেওয়া উচিত। এখন 5 আগস্টের পর আমরা তাদের যে ভূমিকা দেখলাম, ভারতের সরকারের, ভারতের রাজনৈতিক দলের, ভারতের গণমাধ্যমের, খুবই ন্যাক্কারজনক। যাচ্ছে তাই মিথ্যাচার অভিযোগ যাতাখুশি করছিল। এবং এই যে তারা একটা পাপেট গভর্নমেন্ট এখানে প্রতিষ্ঠা করেছিল, যার মাধ্যমে তারা ব্যাপক সুবিধা পেত, কোনো কিছু না দিয়ে সব কিছু পেত, সেই সরকারটি জনগণ আন্দোলন করে উৎখাত করেছে, এটা মানতে তাদের বেশ কিছুদিন লেগেছে। এরপরে আমরা একটা পর্যায়ে মনে হলো তারা সেই বাস্তবতা বুঝতে পেরেছে যে না, বাংলাদেশকে আর যেন তেনভাবে দমন করে রাখা যাবে না, শোষণ করা যাবে না, আপনার পদানত রাখা যাবে না। তখন তাদের যে পররাষ্ট্র সচিব আসলেন বাংলাদেশে, এসে আমাদের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র সচিব তাদের সাথে বৈঠক করলেন এবং তারপরে যা বললেন, এরপরে আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রী যা বললেন, পররাষ্ট্র সচিব যা বললেন, তাতে মনে হচ্ছে যে না, তারা একটা মানে স্বাভাবিক অবস্থায় বোধহয় ফিরে আসছে, বোধোদয় হয়েছে। মোটেও হয় নাই, ওগুলো হয়তো একটা কৌশল ছিল। এখন দেখেন সীমান্তের ঘটনা, আপনি সীমান্তের হিসাব দিয়েছেন, সাম্প্রতিককালে মানে 5ই আগস্টের পরেও তো 10-12 জনকে মারা, 30 জনকে মারা হয়েছে। তার মানে হচ্ছে তাদের যত রকমের অন্যায়, তার মধ্যে জঘন্য অন্যায় হচ্ছে সীমান্তে নিরীহ মানুষ হত্যা করা। সেই কাজটি তারা চালিয়ে যাচ্ছে এবং এখন করছে। এই বাস্তবতায় বাংলাদেশের এই অবস্থানের পরেও মনে হচ্ছে কোনো বোধোদয় তো দূরের কথা, কোনো তোয়াক্কাই করছে না। তার মানে হচ্ছে যে তারা আসলে একরকম উস্কে দিচ্ছে। এখন উস্কে দেওয়াতে তাদের কি লাভ হবে আমরা জানি না, তাদের যে ক্ষতি হওয়ার এরই মধ্যে হয়েছে। তারা ভিসা বন্ধ করাতে, এই পর্যটকের মাধ্যমে, তাদের লোকজন বৈধ অবৈধভাবে এখানে কাজ করার মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে তারা যে আয় রোজগার করত, তাদের ব্যবসায়ীদের কথা, দোকানদারদের কথা, বিভিন্ন পর্যায়ের লোকজনের কথা শুনে তো এটা আমরা জানতে পেরেছি যে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।